বিএনপি। আচ্ছা, তো এখন এই রাজনৈতিক দলটাই যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করছে এই 14 গ্রাম থেকে। কামরুল হচ্ছে এই দলের প্রার্থী। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 14 গ্রাম অঞ্চলটি, কুমিল্লা বা 14 গ্রাম অঞ্চলটি, আমরা জানি এই অঞ্চলটি হচ্ছে বাংলাদেশের বলা যায় সবজি ভান্ডার, তাই না? সবজি ভান্ডার। এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আবার অনেক বেকারও আছে, অনেক তরুণ, অনেক যুবক, অনেক বেকার আছে। এখানকার মা বোনরা তাদের ঘরে বসে বিভিন্ন সূক্ষ্ম কারুশিল্প থেকে শুরু করে বিভিন্ন কাজ করে। তো এখন যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো আমরা সফল করতে চাই। তো এখন গত 2 দিন ধরে শুনছি আমাদের যে পরিকল্পনা, এই একই কথা আমি বারবার বলছি, কারণ আমি এই কাজগুলো বাস্তবায়ন করতে চাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করতে চাই। কোন কোন ব্যক্তি গত 2-3 দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে, দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কামরুলকে চেনেন না? চেনেন তো সবাই, আমাকে তো চেনেন। আচ্ছা, মানুষকে ধোঁকা দিয়ে আমাদের লাভটা কি? কোনো লাভ আছে? আমাদেরকে তো আপনাদের কাছে আসতেই হবে, আসতে হবে না? আমরা তো রাজনীতি করি, আপনার কাছে তো আমাদের আসতে হবে। তো দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? এই গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে না? একটা অভিজ্ঞতা আছে না? তো অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে, এবং কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র এটা বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভোটে আমরা সরকার গঠন করলে আমরা আমাদের মা বোনদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটি ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলিনি যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা দেবো, আমরা বলিনি। আমরা বলেছি সরকার থেকে আমরা, মাস তো 4 সপ্তাহে মাস হয়, তাই না? 4 সপ্তাহে মাস হয়, অন্তত 7-10 দিনের একটা সহযোগিতা যদি আমরা গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে, সারা দেশে খেটে খাওয়ার মানুষের পরিবারগুলোর কাছে যদি অন্তত 7 দিনের একটা সহযোগিতা পৌঁছাতে পারি, তাহলে সেটা কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটি করতে চাচ্ছি। আমরা একবারও আমরা বলি নাই যে আমরা একবারে সকলকে দিয়ে দেব। আমরা বলেছি আমরা ধীরে ধীরে করব, কারণ সরকারের অর্থকরীর ব্যবস্থা আছে, অল্প করে আগাবো। এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, নির্বাচিত একটা সংসদের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করছি এই 5 বছরের মধ্যে যত বেশি সংখ্যক মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায়। এটি হচ্ছে একদম সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই, এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই, তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, সেই জন্যই তারা আবল তাবল কথা বলছে। আসেন ভাই, এরপরে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই বলেন, আমার ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন, আর পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে, তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখে আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা হিসাব, 2-2 4-এর মতো। তো এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই।
বড় কৃষকদের কাছে যাবো, সেটা পরে যাব, কিন্তু প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছে, এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা 14 গ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার। কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায়, যতটুকু আমি জানি, আপনাদের যেগুলা খাল ছিল এই খালগুলো সব ভরাট হয়ে গেছে, তাই না? এবং এটার জন্য চাষবাস করতে অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে, আমরা এই প্রত্যেকটি খাল খনন শুরু করব। এখন আমাকে বলেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে আমি এই 14 গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য। কে কে থাকবেন আমার সাথে যখন আসবো? সবাই থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন ভাইরা, গেল খাল খনন, গেল কৃষক কার্ড, গেল ফ্যামিলি কার্ড। এই যে আমার বক্তব্যের শুরুতে বললাম, এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এলাকার মানুষ শিক্ষিত, অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা, আছে না? অনেক আমাদের তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, শুধু 14 গ্রাম না, এই সমস্যা সারা দেশে আছে, বেকার আছে। এই বেকারদেরকে আমরা এই বেকার আমাদের যারা তরুণ আছে, যুবক আছে না, এদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ দিতে চাই, এবং শুধু প্রশিক্ষণ না, তারা যে দেশে, যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে, তারা যদি বিদেশে যাবে, মনস্থির করে যে আমি বিদেশে গিয়ে আমার এই ট্রেনিংটা শেষ হলে আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা তার চাকরি বাকরি খুঁজবো, করব, তাহলে সেই দেশের কেউ যদি ইটালি যেতে চায়, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আপনাদের এখানকার অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যে যান না? সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলা দেশে যান এখান থেকে, তাই না? এখানে এলাকার বহু মানুষ আছে যারা এগুলা লাগে, তাই তো নাকি? কি ভাই কয় না, কথা কয় না? ওকে, আমার গলা বসে গেছে, তাও আমি কথা বলছি। তা আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো, তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি। আচ্ছা, তো এখন ধরেন যারা মধ্যপ্রাচ্যে যান, এই যে এখানে যদি আপনাদের 14 গ্রামে যদি আমরা একটা ট্রেনিং সেন্টার করি এবং একই সাথে যদি আমরা আরবি ভাষা শিক্ষা দেই, যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেই, আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি নিয়ে যাবে ট্রেনিং করার পরে, তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই? বলতে হবে তো, কথা ভুল বললাম না ঠিক বললাম? কি ভাই ঠিক বলছি? উপকার হবে? আচ্ছা ঠিক আছে। তা আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি, যে দেশের যারা তরুণ বেকার, যুবক যারা বেকার, তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। আসেন এবার, এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে, আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না, হয়তো 10,000, 20,000, 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে, এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটার চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। তো এখন আরেকটা কাজ একসাথে করতে যাচ্ছি, আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন, আমাদের জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে পরামর্শ দেন। কারা তারা বলেন তো? তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই মানুষদের কথা বলছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আল্লাহর মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব প্রতি মাসে, যাতে করে শুধু সম্মানী না, সম্মানের সাথে তাদেরকে আমরা বিভিন্ন রকম কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দেব, যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন, হালালভাবে, সুন্দরভাবে, সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন। আমরা এইভাবে জিনিসগুলোকে, পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি। এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা? এই সামনে থেকে শুধু কয় হই হই, পিছন থেকে তো কেউ কিছু কয় না। আচ্ছা, এখন হাত উঠেছে। এই যে রাস্তার পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, শুনছেন আমার কথা? আচ্ছা, এখন একটা কথা বলি ভাই, এই যে কথাগুলো বললাম,
আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমি তাদের নামও নিইনি, তাদের কোনো সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন, আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তো তাই জানতে চায়, তাই না? তাই তো নাকি ভাই? আমরা সরকার গঠন করলে কি করব আপনারা তো তাই জানতে চান, তাই না? কি ভাই ঠিক বলছি? এই যে রাস্তার ধারে মানুষ, যে ঠিক বলছি তো? এখন আমি যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব। এটাই তো 2 দিয়ে 4-এর মতন হিসাব, সোজা হিসাব। বড় কথা বলে লাভ আছে? যে সরকার হলে সরকার কি করবে। এখন এই কাজগুলোর সাথে এই পরিকল্পনা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো আপনাদের পছন্দ হয়েছে? এই পিছনের ভাইরা আপনারা কিছু বলেন না, হাত তুললে শোনা তো শুনতে তো পাবো না, হাত তুললে বুঝতে পারবো যে আপনারা। ওই যে ভাইরা, পছন্দ হয়েছে? আপনারা কি চান এই কাজগুলো আমরা বাস্তবায়ন করি? আচ্ছা, ইনশাআল্লাহ। কিন্তু কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব বা কাজ আছে। আমরা খাল খনন করব, আমরা মাদের ঘরে ঘরে আমরা মাদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড দিব, আমরা খাল খনন করব যাতে কৃষক যারা আছেন তারা যাতে পানির সুবিধা পায়। মাথার মধ্যে ঠান্ডা লাগছে, জ্বর আসছে তো এখন এই যে কৃষক কার্ড দিব, তারপরে এই যে খাল খনন করব, তারপরে যে ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি, আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোনের ব্যবস্থা করবো যাতে তারা তাদের জিনিসগুলো বিদেশে পাঠাতে পারে। এই যে কাজগুলো করবো, এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় ভালো করে 1 মিনিট চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করে। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে। দিয়েছে? দিয়ে না। তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে, তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা 1, 2, 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললো আমাদের যায় আসে না, কে কি বললো আমাদের যায় আসে না। আমরা জনগণের জন্য কাজ, কারণ পলিটিক্স, রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য। আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দিবেন না? আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন। কাজে ভাই কথা সোজা, সিম্পল কথা, যে খামাখায় অন্যের ও এইটা করেছে, ও সেইটা করেছে, এর মধ্যে আমি নাই। আমি আছি কি কাজ করব, কি পারবো কি পারবো না, সোজা সাপটা হিসাব। এখন এই সোজা সাপটা কথা পছন্দ হয়েছে আপনাদের? তাহলে যদি পছন্দ হয়ে থাকে ভাই, তাহলে আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, অসম্ভব অনেক গুরুত্বপূর্ণ। এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, এই যে গত বছর 2024 সালে 5ই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি, এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষও একটা পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? মানুষ চায় একটু ভালো থাকতে, তার সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে, তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে, তার পরিবার যাতে ভালো থাকে, সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে। এগুলাই তো চায় মানুষ, তাই না? কি ভুল বলছি ভাই? মানুষ তো এগুলাই চায়, যে যাতে করে মানুষ নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে, যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে। এই নিশ্চয়তা তো মানুষ চায়। এই কাজগুলোই আমরা করতে চাই, এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ, তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই যে একটু আগে বললাম, চিন্তা করে দেখেন, পত্রিকা খুলে দেখেন, সবার হাতে তো ফোন আছে, ফোনের মধ্যে নিউজ আসে, ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না? দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি
ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, খাল খনন করবে, বেকারদের কর্মসংস্থান, ভোকেশনাল ইনস্টিটিউট করে বেকারদের কর্মসংস্থান করবে। 1 লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেবো, যাতে গ্রামে বসে, বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না, হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারা। বাচ্চাদের ওই অবস্থা, মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় না? একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময়। কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই, তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে? কি ভাই, কাকে জিতাতে হবে? যদি এই কাজগুলো, ধানের শীষকে জিতাতে হবে। এখন সাথে আরেকটা কাজ আছে, আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শীষে সিল দিবেন, কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো দু একটা কাজ আছে। কি সেই কাজ? এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না, এবার যেতে হবে ভোরবেলা। যেদিন ভোট সেদিন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। পারবেন তাহাজ্জুদের নামাজ পড়তে? আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন, ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে, সবাই মিলে ফজরের জামাত করবেন। পারবেন? ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন, এবং যেহেতু আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন, কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা? একমত কে কে এটার সাথে? কে একমত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা এখন এই হলো কথা। আমি কোনো জোরে চিল্লিয়ে বক্তৃতা দিতে পারবো না। আমি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি, যেই সব কাজ আমি করতে চাই, সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি, একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই। এই কাজগুলোকে ধীরে ধীরে, সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন, যারা যারা জানেন আমার সাথে বলবেন, করব কাজ। কি হলো পিছন থেকে? করব কাজ, গর্ব দেশ। শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ। সবার আগে সবার আগে বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা এখানে হাজারো লক্ষ মানুষ যারা উপস্থিত আছে, আমরা সবাই ভালো থাকবো। এই বাংলাদেশ যদি খারাপ থাকে, তাহলে আমরাও খারাপ থাকবো। কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকার ভাবে যারা জনগণের প্রতিনিধি, সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে, যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, মনে আছে তো, বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসব। তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে। আজকে তাহলে এখানেই থাক, বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।